আজ আমি বানাবো দুর্দান্ত স্বাদের বাটার চিকেন তন্দুরি ফ্রাই, যেটা আপনি বানিয়ে খেয়ে অবাক হয়ে যাবেন, তার সাথে বাড়ির সবাইকেও চমকে দেবেন। এই রেসিপিটা এতটাই মজার যে রেস্টুরেন্টের স্বাদ ঘরে বসেই পেয়ে যাবেন। আর এর সাথে বোনাস রেসিপি হচ্ছে রেস্তোরাঁ স্টাইলে নরম তুলতুলে বাটার নান, স্টেপ বাই স্টেপ। খুব সহজেই বাড়িতে কিন্তু বানিয়ে নেওয়া যাবে চিকেন তন্দুরি ফ্রাই, আর তার সাথে বাটার নান জিভে জল এনে দেবে। লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না কিন্তু। নমস্কার, আমি অচিরা ইনসাইড দি কিচেনের আরেকটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। চলুন দেরি না করে রান্নাঘরে যাওয়া যাক। চিকেনের রেসিপিটার জন্য আমি এখানে 600 গ্রাম মতো চিকেন নিয়েছি উইথ বোন। এটা বোনলেস দিয়েও করা যেতে পারে। চিকেনগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন ম্যারিনেট করার জন্য দিচ্ছি প্রায় 2 চামচ মতো আদা রসুন গ্রেট করে। এখানে আদা রসুন বাটাও দেওয়া যেতে পারে। আর দিচ্ছি 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো। এই রেসিপিতে হলুদ গুঁড়ো না দিলেও চলবে, আর দিলে খুব সামান্য দিতে হবে। 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন। আমি 1 চামচ নুন দিয়ে দিচ্ছি। তন্দুরি চিকেন মশলা 1.5 চামচ মতো, একটু বেশি করেই দিলাম। 1/2 চামচ গরম মশলা, টক দই 1.5 চামচ মতো, আর দিচ্ছি ধনেপাতা কুচি। কসুরি মেথি দিলে স্বাদ আরও বেড়ে যাবে, কিন্তু আমার কাছে তখন ছিল না, তাই দিতে পারিনি। চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। সব উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে রেস্টে রেখে দেবো 1 ঘন্টা মতো। যত বেশি সময় রেস্টে রেখে দেওয়া যাবে, মাংসের মধ্যে মশলা তত ভালো ঢুকবে আর তাড়াতাড়ি রান্না করার সময় সেদ্ধও হয়ে যাবে। তাই আপনাদের হাতে যদি আরও বেশি সময় থাকে তাহলে বেশি সময় রেস্টে রাখবেন। আচ্ছা, চিকেনটা রেস্টে থাক, আমি ওই দিকে দ্বিতীয় রেসিপি মানে বাটার নানটা শুরু করে দিই। 1/2 কাপ উষ্ণ গরম জল নিয়ে নিয়েছি, তার মধ্যে 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি 1 চামচ ড্রাই ইস্ট। সব একসাথে মিশিয়ে দিলাম। 5 মিনিট মতো ঢাকা দিয়ে রাখছি। দেখুন 5 মিনিট পরে কতটা ফুলে উঠেছে। রুটির জন্য এখন আটা মেখে নেব। আমি ময়দা দিয়ে অবশ্য করেছি, আপনারা এটা ময়দা বা আটা একসাথে মিশিয়েও করতে পারেন, আবার শুধু আটা দিয়েও করতে পারেন। তো চলুন শুরু করি। 3 কাপ ময়দা নিয়েছি, 1 চামচ নুন দিচ্ছি, 1/2 কাপ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। সব একসাথে ভালো করে মিশিয়ে নেব। এখন 100 গ্রাম মতো টক দই দিচ্ছি ফেটিয়ে। 4 চামচ সাদা তেল দিচ্ছি। আর আগে ওই যে উষ্ণ গরম জলে ইস্ট আর চিনিটা গুলে রেখেছিলাম, সেই জলটা এখন দিয়ে দিচ্ছি। সব একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে আটাটা মেখে নিচ্ছি। এই সময় অল্প করে করে জল দিতে হবে আটা মাখার জন্য। আর হ্যাঁ, উষ্ণ গরম জলে ব্যবহার করতে হবে, আর সামান্য করে জল দিতে হবে। একটু আটা আটা লাগবে হাতে, কোনো অসুবিধা নেই। সবশেষে হাতে একটু তেল নিলেই আটা ভাবটা ছেড়ে যাবে। আর ময়দা মাখার উপরে একটু তেল মাখিয়ে ঢেকে রাখতে হবে। ময়দাটা মাখা হয়ে গেছে, এখন উপরে সামান্য তেল মাখিয়ে নিয়ে আমি ঢেকে রাখছি। একটু উষ্ণ জায়গায় ময়দা বা আটা মাখাটা রেখে দিলে খুব ভালো করে ফুলে ফেপে উঠবে। এই মাখাটা কিন্তু ফাইনাল না, এটা কিছুক্ষণ রেখে আরেকবার মেখে নেব। আচ্ছা, এবার চিকেনের দিকে আবার যাওয়া যাক। প্রায় ঘন্টাখানেক সময় হয়ে গেছে। এখন একটু কর্নফ্লাওয়ার ওই 2 চামচ মতো দিয়ে আরেকবার মাংসটা ভালো করে মেখে নিচ্ছি। এই যে এই রকম দেখতে হয়েছে। চিকেনগুলো ফ্রাই করার জন্য এখন কড়াইতে সাদা তেল দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে। এখানে আপনারা শ্যালো ফ্রাইও করতে পারেন, তবে আমি একটু বেশি তেলেই ভেজে নিচ্ছি। ভাজার সময় গ্যাসের ফ্লেমটা লো রাখলে হবে না, মিডিয়াম টু হাই ফ্লেমে ভেজে নিচ্ছি। তেল গরম হলে চিকেনের পিসগুলো এক এক করে আমি গরম তেলে দিয়ে দিচ্ছি। 2 মিনিট মতো ভাজার পরে এই দেখুন একদিকে কালারটা বা টেক্সচারটা এসে গেছে। এখন একটা একটা করে আবার উল্টে দেব। ভালো করে মাংসগুলো ভাজা হয়ে গেছে। দেখুন কত সুন্দর কালার চলে এসেছে। আর দেখুন, দেখলেই বোঝা যাবে যে মাংসগুলো ভালো করে সেদ্ধও হয়ে গেছে, কারণ হাড় ছেড়ে বেরিয়ে আসছে। চিকেন ফ্রাই করার সময় চারিদিকে না এত সুন্দর গন্ধে ভরে গেছে যে এখনই খিদে পেয়ে যাচ্ছে। মাংসগুলো ভাজা হয়ে গেলে এখন একটা প্লেটে উঠিয়ে রাখছি। বাকি চিকেনের পিসগুলো একইভাবে ভেজে নেব। চিকেনগুলো উল্টে পাল্টে ভেজে নিয়েছি।
এই দেখুন কত সুন্দর ভাজা হয়েছে। আর এইভাবেও চিকেন ফ্রাই কিন্তু খাওয়া যেতে পারে চাটনি, মেয়োনিজ বা স্যালাড দিয়ে। খুব ভালো লাগে কিন্তু এরকমভাবে খেলে। আচ্ছা, চিকেনটা কিন্তু এখানেই শেষ না, সেকেন্ড স্টেপে আবার কিছুটা বানাতে হবে। তার জন্য কড়াইতে 2 চামচ মতো বাটার দিলাম। বাটারটা মেল্ট হলে বড় চামচের 2 চামচ বা 10 থেকে 12 কোয়া রসুন বড় সাইজের কুচি করে দিয়ে দিলাম। রসুন কুচি 1 মিনিট মতো ভেজে নিয়ে ভেজে রাখা চিকেনের পিসগুলো দিয়ে দিচ্ছি। আর এই দুটো উপকরণই এখন মাংসের স্বাদটাকে পুরো চেঞ্জ করে দেবে। বাটার আর রসুনের সাথে ফ্রাই করা চিকেনগুলো মিশিয়ে নিচ্ছি। বাটার আর রসুনের একটা সুন্দর গন্ধ একসাথে মিলেমিশে গেছে। কিছু ধনেপাতা কুচি অ্যাড করলাম, দিয়ে দিলাম চাট মশলা, অল্প করে চিলি ফ্লেক্সও দিচ্ছি। আবার সব একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল বাটার চিকেন তন্দুরি ফ্রাই। চিকেন তো হয়ে গেল, এদিকে দেখুন বন্ধুরা আমার আটা মাখা ফুলে কি হয়েছে। বুঝতেই পারছেন কি রেখেছিলাম আর কি হয়েছে। আটাটাকে আবার একটু মেখে নেব, মেখে নেওয়ার সময় আবার চুপসে যাবে, তাতে কোনো অসুবিধা নেই। রুটি বানানোর পরে তুলতুলে নরমই হবে। রুটির থেকে একটু বড় সাইজের লেচি নিয়ে ময়দা দিয়ে প্রথমে হাতের সাহায্যে একটু বড় করে নিচ্ছি, তারপরে বেলে নিচ্ছি। রুটিটা একটু মোটা হবে, তারপরে গরম তাওয়াতে দিয়ে দিচ্ছি। এখানে কোনো তেলের ব্যবহার আমি করিনি। যখন ওপরে এই গোল গোল ফুসকুড়ির মতো হবে তখন বুঝতে পারবেন যে রুটিটার সাইড চেঞ্জ করতে হবে। তখন একটা খুন্তির সাহায্যে আমি রুটিটা পাল্টে দিচ্ছি। দেখুন কি সুন্দর ফোলা ফোলা নান রুটি হয়েছে। আজকে আমি তন্দুরের সাহায্য ছাড়াই নান রুটি বানাবো। আমি তো গোল গোল রুটি বানিয়েছি, আপনারা চাইলে দোকানের মতো 3 কোনাও বানাতে পারেন। রুটিগুলো বানানো হয়ে গেছে। এখন প্রত্যেকটা রুটির ওপরে বাটার ব্রাশ করে দিচ্ছি। এতে স্বাদও বাড়বে, বাটারের সুন্দর একটা স্মেল পাওয়া যাবে, আর রুটিগুলো অনেকক্ষণ নরমও থাকবে। এখানে আমি এই দুটো রেসিপি দেখালেও আপনারা যে কোনো গ্রেভি আইটেম দিয়ে নান রুটি খেতে পারেন। রুটির ভেতরের টেক্সচারটা দেখুন। আর এই চিকেন শুধু শুধু স্টার্টার হিসেবেও খাওয়া যেতে পারে। যদি এই রেসিপিগুলো ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর কমেন্ট করার অনুরোধ থাকলো। সামনে এগিয়ে যাওয়ার জন্য আপনাদের সঙ্গে থাকাটা ভীষণই জরুরি। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।